আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় বিপাকে আছে এই এনসিপির টোকাই নেতাগুলো। তারা দফায় দফায় ভারতীয় নিযুক্ত হাই কমিশনারের সাথে দেখা করার জন্য বারবার ধর্ণা দিচ্ছে। তারা এখন দিল্লির কোলে বসতে চেষ্টা করছে। দিল্লি কি তাদেরকে সেই সুযোগ দিবে? তারা কি সেই সুযোগ রেখেছে? এটা কিন্তু অনেকের প্রশ্ন। কিন্তু তারা যে পরিস্থিতি এখন বাংলাদেশের রাজনীতি দেখতে পাচ্ছে, তাদের এখন ভারত ছাড়া কোনো কুল কিনারা নাই। কিন্তু কিছুদিন আগে তারা কিন্তু স্লোগান দিত দিল্লি না ঢাকা। এইদিকে বিএনপিও কিন্তু খুব ভালো অবস্থানে নাই। তাদের হানিমুন পিরিয়ড শেষ হওয়ার পরে ঈদের পরবর্তী সময় তারা এখন কঠিন সময় পার করছে। একে তো জনরোষে পড়ে গিয়েছে, দ্বিতীয়ত বাংলাদেশে পেট্রোল ডিজেল শেষ, তৃতীয়ত আওয়ামী লীগ তাদের কার্যক্রম মোটামুটি সক্রিয় করে ফেলেছে। নিষেধাজ্ঞা উঠুক বা না উঠুক, এ তিনটা জিনিস ফেস করছে। তৃতীয়ত তারা এখন ভারতীয় কূটনীতিক প্রেসারও ফেস করছে। ভারত ডিজেল দিবে না ক্লিয়ারলি বলে দিয়েছে, কারণ ভারতের কিছু সত্য তো আছে, সে সকল সত্য না মানলে তো ভারত ডিজেল দিবে না। অন্য দিক দিয়ে এনসিপি তাদের আখের গোছানোয় ব্যস্ত, ভারতের সাথে তারা ভিতরগতভাবে আঘাত করতে ব্যস্ত। অন্যদিক দিয়ে ভারত বিএনপিকে কূটনীতিক পেশারে রেখেছে। এদিক দিয়ে আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামছে। এর সার্বিক বিষয়গুলো দেখে শেখ হাসিনা ভারতে বসে বসে মুচকি হাসছেন। তিনি এখন হেসে হেসে মনে মনে চিন্তা করছেন, কাঁদো বাঙালি কাঁদো। আমি এই সোনার বাংলাদেশটাকে কিভাবে 16 বছর আগলিয়ে রেখেছিলাম। দেশের মধ্যে এত অবস্থা খারাপ থাকার পরেও, বহির্বিশ্বে অনেক যুদ্ধ লেগে যাওয়ার পরেও কিন্তু আমি বাংলাদেশকে এরকম খারাপ পরিস্থিতি ফেস করতে দিই। আমি কেন ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেছিলাম এখন তো বাঙালি বুঝতে পেরেছেন। এটা একদম পানির মতো ক্লিয়ার। ভারতের সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালো রাখার কারণে বহির্বিশ্বে যখন যুদ্ধ অবস্থা চলতো, তখন কিন্তু ভারত থেকে সাহায্য সহযোগিতা নিয়েই কিন্তু বাংলাদেশটাকে দুর্ভিক্ষ থেকে বারবার বাঁচাতে সক্ষম হয়েছিল শেখ হাসিনা। এই শেখ হাসিনা যে পাইপলাইনটা করেছে ডিজেল আনার জন্য, সে পাইপলাইন দিয়েই কিন্তু ভারত থেকে এই বিএনপি সরকার ডিজেল এনে মোটামুটি একটা বাংলাদেশের মানুষকে বুঝ দিতে পেরেছে। কিন্তু সেই ডিজেল আনার পরেও এখনো বাংলাদেশে ডিজেল ঘাটতি। শেখ হাসিনা যদি এই পাইপলাইন করে দিয়ে না যেত, ওই অল্প ডিজেলটাও কি ভারত থেকে আনতে পারতো? এখন তো ভারত ডিজেল দিবে নাই বলছে। সো শেখ হাসিনা পাইপলাইন করে দিয়েছে, শেখ হাসিনা মেট্রোল করে দিয়েছে, শেখ হাসিনা পদ্মা সেতু করে দিয়েছে, শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে অলিতে গলিতে উন্নয়ন করেছে। সকল কিছুই কিন্তু বিএনপি সরকার এসে এখন সুবিধা নিচ্ছে। সকল কিছুই কিন্তু শেখ হাসিনা করে যাওয়া জিনিসগুলো জনগণ ব্যবহার করছে। বিএনপির করার মতো বাংলাদেশে আর কিছু নাই। সকল জায়গায় যা যা প্রয়োজন শেখ হাসিনা 16 বছর শাসন আমলে করে দিয়েছে। তাই বাংলাদেশে এই পরিস্থিতি দেখে শেখ হাসিনা মুচকি হাসা ছাড়া আর কোনো উপায় নেই। বাঙালি আরো কিছু বছর বুঝুক, তারপরে শেখ হাসিনা সময় মতো বাংলাদেশে আসবে। আল্লাহ যদি ওনাকে বাঁচিয়ে রাখেন, ঠিকই আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ঠিকই আবার আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করবে। কিভাবে বাংলাদেশ শাসন করতে হয় 16 বছর শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা থাকা অবস্থায় বুঝতে পারে না শেখ হাসিনার মর্ম কতটুকু। 5 আগস্টে ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতনের পরেই কিন্তু জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনা আসলেই বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ড ছিল, শেখ হাসিনা আসলেই আয়রন লেডি ছিল, শেখ হাসিনা আসলেই বাংলাদেশের মতো দেশের জন্য পারফেক্ট একজন শাসক ছিল। শেখ হাসিনার মতো শাসক আর বাংলাদেশে আসবে না, সেটা পানির মতো ক্লিয়ার। এই টোকাই সমন্বয়গুলো যখন নিজেদের স্বার্থ হাসিল করার জন্য পাগল হয়ে গিয়েছে, মরিয়া হয়ে গিয়েছিল, তখন 5 আগস্টের পরবর্তী সময় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ভারত বিরোধিতা রাজনীতি শুরু করেছিল। দিল্লি না ঢাকা, ভারত দখল করবে, 7 সিস্টার্স খেয়ে দিবে, কত না কিছু করেছে। যখন মোটামুটি এগুলো করে জনগণের সিম্পিতি মোটামুটি পেয়েছিল, তারপরে টাকা টুকা কামিয়ে জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খেয়ে 1000 কোটি টাকার মালিক হয়ে, তারপরে মোটামুটি যখন তারা গোপালবার হয়ে গিয়েছে, এক একটার প্যাট গাল এত বড় বড় ফুলে গিয়েছে, এক একটার কাছে 400-500 কোটি টাকা 1000 কোটি টাকা কেউ কেউ মালিক হয়ে গিয়েছে, তখন আবার তারা চুপচাপ হয়ে মোটামুটি 12ই ফেব্রুয়ারি মামু ভাগনা নির্বাচন করে এমপি টেমপি কয়েকজন হয়ে তারপরে আবার ভারত প্রীতি শুরু করে দিয়েছে। এখন আর কেউ ভারত বিরোধিতার কথা বলে না, এখন আর ভারতকে গালিগালাজ করে না, কারণ ভারত তো মুতে দিলে একদিক দিয়ে বাংলাদেশের মানুষ এমনি ডুবে যাবে, দ্বিতীয়ত ভারত থেকে ডিজেল না দিলে তো বাংলাদেশের মানুষ
এমনিতে জ্বালানি সংকটে মরবে। ভারত থেকে বিভিন্ন দ্রব্য যদি বাংলাদেশে রপ্তানি না করে ভারতের মানুষ না খেয়ে মরবে, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। অলরেডি দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরিও হয়ে গিয়েছে। সো শেখ হাসিনা কি ভুল করেছিল? তোমরা ভারত বিরোধিতা করে বাংলাদেশের মানুষের মাথার উপর বড়ি রেখে, লবণ রেখে, বড়ি খেয়ে বাংলাদেশের মানুষকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছ। আবার এই দিক দিয়ে এখন ভারতের সাথে প্রেম করছো। তার মানে শেখ হাসিনা যখন ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেছিল, বাংলাদেশের স্বার্থেই রেখেছিল। ভারতের সাথে সম্পর্ক ভালো রাখার ফলে কিন্তু বাংলাদেশের মানুষ এইরকম অভাব অনটনটা দেখে নাই। এখন মানুষের কাছে টাকা আছে কিন্তু জিনিস নেই। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন টাকাও ছিল, জিনিসও ছিল। হালকা পাতলা কোনো জিনিসের দাম বাড়লে তোমরা বলতে বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে শেখ হাসিনা, এই করে ফেলছে, সেই করে ফেলছে। এখন তো জিনিসও নাই, যা আছে সেগুলোরও দাম দ্বিগুণের দ্বিগুণ। হাহাকার চলতেছে দেশের মধ্যে। চাঁদাবাজির তো বন্ধও করতে পারছে না, বিভিন্ন জায়গায় চাঁদাবাজিও চলছে, এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চুরি, গুম, খুন, রাহাজানি সকল কিছু চলছে। সেগুলো এক সাইড দিয়ে চলছে, আর এক সাইড দিয়ে বাংলাদেশের কিছু মানুষ না খেয়ে মরছে। অন্য সাইড দিয়ে বিদ্যুৎও শেষ হয়ে আসতেছে। আদানিরও বিল এখনো পরিশোধ করতে পারে নাই। কিছুদিন পরে দেখবেন বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তেল নাই। বাংলাদেশে যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোও নেই। বাংলাদেশের মানুষ টাকা নিয়ে বসে থাকবে কিন্তু জিনিস কিনতে পারবে না। এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য আমাদের বাংলাদেশের মানুষ দায়ী। সে কারণে বারবার বলছি, কাঁদো বাঙালি বা কাঁদো। শেখ হাসিনা মুচকি হাসবে না, কি করবে? এই বাঙালিতে এগুলো ফেস করা দরকার ছিল। এই হুজুগে বাঙালির কারণে যারা শেখ হাসিনার পক্ষের লোক ছিল তারাও কিন্তু এই কষ্টটা ফেস করবে। কেউ এর বাইরে যাবে না। বাংলাদেশের যত নাগরিক আছে, যে মতাদর্শ ধারণ করেন না কেন, আমাদের একটা ভুল ছিল, এই 5 আগস্ট এই জঙ্গিদের ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম। কি দরকার ছিল? শেখ হাসিনা তো ভালোই দেশটা চালাচ্ছিল, কেন বা ব্রেন ওয়াশ হলেন? আবু সাইদকে তো শেখ হাসিনা হত্যা করে নাই, মুগ্ধকে তো শেখ হাসিনা হত্যা করে নাই। এই আবু সাইদকে তারাই হত্যা করেছে, তারাই আন্দোলন চাঙ্গা করেছে। এই মুগ্ধকে তারাই হত্যা করেছে, তারাই আন্দোলন চাঙ্গা করেছে। পরবর্তী সময়ে যখন বিশাল আকার আন্দোলন শুরু হয়ে গেছে, তখন মুখোমুখি গোলাগুলিতে অনেক ছাত্র মারা গিয়েছে। এটা তো আহামরি যে শেখ হাসিনা বিশাল বড় অপরাধ করে ফেলেছে, আওয়ামী লীগ বিশাল বড় অপরাধ করে ফেলেছে, সেটা তো না। তারা এই ব্রেনওয়াশ করে নামানোর কারণেই এই ছাত্রগুলো হত্যা হয়েছে। ছাত্র ফ্রি ফায়ার, পাবজি খেলতে খেলতে তারা মনে করেছে এই রাজপথটা একটা গেমের মতো। সে ফাঁদে পা দিয়ে অতি আবেগী হয়ে তারাও কিছু ছাত্র মারা গিয়েছে। তাদেরকে বিতর্কতভাবে অনেকেই এই পাকিস্তানি এবং সিএ এজেন্টরাই স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করেছে। কিছু হয়তো বা ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের কর্মী ফায়ারিং এর মাধ্যমে, পুলিশের ফায়ারিং এর মাধ্যমে হত্যা হয়েছে। কিছু করার নাই, জীবন বাঁচানো ফরজ। পুলিশ তার জীবন বাঁচানোর স্বার্থে ফায়ার করেছে, আওয়ামী লীগ ছাত্রলীগের জীবন বাঁচানোর স্বার্থে হয়তো ফায়ার করেছে, কিন্তু তারাও তো ওই পক্ষ থেকে ফায়ার করেছে, এবং তাদেরকেও তো পাকিস্তান এবং আমেরিকার সিএ এজেন্টরা স্নাইপার দিয়ে গুলি করে মেরেছে। সো এক পক্ষকে দোষ দিলে লাভ নাই। এটা কোনো তদন্ত হয়নি, কিছুই হয়নি। যখন ওই ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব বলেছিল 7.62 রাইফেল কি করে আসলো, তদন্ত করা হোক এই ব্যাপারটা নিয়ে, তখন তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে। সো এগুলো আমরা সকল কিছু অবগত আছি। বারবার একই বিষয় বলতে ভালো লাগে না। এনসিপি এখন ভারতের কোলে উঠে বসে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। এদিকে বিএনপি আছে ভীষণ চাপে, অন্যদিকে শেখ হাসিনা মুচকি হাসছে। এটাই হওয়ার কথা ছিল, আর এটাই এখন ঘটছে। আগামীতে আরো ভয়াবহ পরিণতি ঘটবে। সেই ভয়াবহ পরিণতি থেকে উদ্ধার করার জন্য আবার বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের বুকে রাজনীতিতে ফিরে আসবে এবং বাংলাদেশকে আবার শাসন করবে। শেখ হাসিনা করুক, বা ওনার পুত্র সজীব ওয়াজেদ জয়, বা সাইমা ওয়াজেদ পুতুল করুক, যেই করুক, বাংলাদেশ আওয়ামী লীগ অতি শীঘ্রই ক্ষমতায় আসবে। সেটা 1 বছর হোক বা 5 বছর হোক, ক্ষমতায় তো আসবেই আসবে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।